কি মিয়া সাইফুল, তুমি কি আমার টাকা পয়সা দিবা না? কি শুরু করছো এগুলি? ভাই দিমু তো ভাই, দেখতেছো না তো কাজ কাম করে তো টাকা পয়সা আপনার দিতেই হইব। ও আচ্ছা, এই বালুর কাম করে তুমি আমার এতগুলি টাকা দিতে পারবা? ভাই আমি তো গরিব মানুষ, আপনি জানেনই ভাই, এই কাজ করে তো আমার আপনার টাকা পয়সা দেওয়া লাগবে। আমার টাকা পয়সা তুমি কবে দিবা? আমার স্ট্রিক্ট ভাবে টাইমটা দিয়ে দেবো ভাই। ভাই টাকা পয়সা তো দিমু ভাই, কাজ কাম করে তো টাকা পয়সা দেওয়া লাগবে। ও তো এই কাম করে তুমি আমার টাকা দিবা 400 টাকা রোজ কাম করে, বোর আলতা শুরু কিনলেই তো লাগে মনে করো 500 টাকা, আর তুমি বাদ দিবা কেমনে? আর আমার টাকা পয়সা দিবা কেমনে মিয়া? ভাই এছাড়া তো আমার কাছে আর কিছু নাই ভাই, জানেন তো আমি গরিব মানুষ। ও গরিব মানুষ, টাকা নিতে পারলা গরিব মানুষ মনে ছিল না। এখন লাভে আসলে কত হয়েছে জানো? 5 লাখ টাকা হয়েছে। হ্যাঁ দিয়া দিও, কিন্তু রাইট পয়লি বাচ্চাদের টাকা কিন্তু সুদের টাকা। কই যাবো, কি বা করবো আমি? ও আল্লাহ, তুমি এটা কেন করলা আমার সাথে এরকম? আমার সন্তানটারও আমার বুক থেকে কায়রা নিলা। এদিক দিয়ে সুদ খরের জ্বালায়ও আমি বাঁচতেছি না, এতগুলো টাকা পয়সা পাইগা, তাও আমি আমার সন্তানটারে সুস্থ করতে পারি নাই। তুমি শেষমেশ আমার সন্তানটা আমার বুকটা খালি করে নিয়ে গেলা। কেন করলা আল্লাহ এরকম? তুমি তুমি আমার সাথে এই অবিচারটা কেমনে করলা আল্লাহ? আমি তো তোমার কাছে কিছু চাই নাই, শুধু আমার সন্তানটারে চাইছিলাম আমি। আমি কি এমন অপরাধ করছিলাম যে আল্লাহ আমার এত বড় একটা শাস্তি দিল? আমার সন্তানটারে আমার মুখের থেকে গায়ে লেগে গেল, আর এদিকটা সুদ করে এসে বাড়িতে কতই না অপমান কইরা যায়। এই যন্ত্রণা তো আর সহ্য হইতেছে না। এতগুলা টাকা বাংলা আল্লাহ তো আমার সন্তানটারে ফিরে দিত, তাও তো মনটারে বুঝাইতাম যে না আমার সন্তান বাইচা আছে। ঘরে কান্দিস না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তুই যদি এভাবে কান্দোস তখন আমি কি করব? কারণে আমি বাঁচবো। তুমি এই কথা কইও না। তুমি মরে গেলে তাহলে আমি কারে নিয়ে বাঁচবো? এমনি আমার সন্তান হারাই আমি দুঃখী হয়ে গেছি। আমি আর নতুন করে তোমার হারাইতে চাই না। যেভাবে ওকে একটা তো ব্যবস্থা করতে হইব, নাইলে তো আর বাঁচা যাব না। এক কাজ করি, তুই জামাই বই কাজ করে মানুষের ঋণগুলো শোধ করতে হইব। আমি না হয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবো। বরে কাম করে কি আর ঋণ দেওয়া যাইব? কত মানুষের কাছে গেছি, কেউ তো আর টাকা দিতে চায় না, বলে ভাত খাইতে পারি না, টাকা দেবো করতে। কও এখন তাইলে আমরা কি করব? একটা কাজ করলে কেমন হয়? সুয়েল চাচাই না কইছিল যে তোমরা যখন বিপদে পড়বা তখনই আমার কাছে আইবা, তোমাকে সাহায্য করবো। চলো না আমরা দুজন তার কাছে যাই, যে বলি যাবো কিছু টাকা দিতে, তখন না হয় আমরা মানুষের ঋণটা শোধ করতে পারবো, আর আস্তে আস্তে সুয়েল চাচার টাকাটাও আমরা দিয়ে দিতে পারবো। নাহলে তো এছাড়া আমার কোনো উপায় নাই। বরে সোহেল চাচাকে এত টাকা দিব? আমাদের অবস্থা সোহেল চাচাকে জানে না। তারপরও আমি যদি যাই দিই, তুমি নাই গেলা, আমি যাবো সোহেল চাচার কাছে। যদি দেয় তাহলে তো ভালোই, আমরা তো মানুষের ঋণ পাতিগুলো দিতে পারবো, আর আমার জীবনটাও বাঁচবো। বরে গিয়া দেখ যা, যদি সোহেল চাচা দিয়ে তো আল্লাহই দিল। ঘরে কিছু আছে, খুব খিদা লাগবে। হ, দুগা পান্তা বাতাসে করে, তুমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়া খাইয়ালো। চলো ঘরে চলো। চাচা, আপনার কাছে একটা দরকারে আইছিলাম আমি। আর কি দরকার আছে? না কইলা কইলে আমি বুঝুম কেমন? কও কি লেগে আছো? চাচা হয়েছে কি, আপনি তো জানেন যে আমার পোলাটা অসুখ ছিল, যখন আমি অনেকগুলো টাকা পয়সা মানুষের কাছ থেকে পোলার চিকিৎসা করছি, শেষমেশ তো পোলাটার আমি বাঁচাইতেই পারলাম না। চাচা আপনি আমার একটা উপকার করেন, আমার কিছু টাকা ধার দেন, আমি আপনার 6 মাস পর দিয়ে দিব। চাচা আমার অনেক অবস্থা খারাপ। আরে তোমরা কি করে আমি দাঁড় দেবো? আমার পুতে এন্দা বিদেশ থেকে টাকা পয়সা বাড়াইতেছে না, আর শুনছি তোমরা বাড়ি ঘরটা বন্ধ করে মাইতের কথা বন্ধক দেওয়া। চাচা এমন করে কইেন না চাচা, আপনি যদি আমাকে একটু উপকার করেন তাহলে আমরা বাঁচি। আজকে 2 দিন ধরে আমার ঘরে একটা বাজারও নাই, চাচা আমি না খেয়ে রয়েছি। চাচা আমার এই উপকারটা করেন চাচা। আরে তোমরা তো কোনো কিছু নাই, ক্ষেত নাই, পাথর নাই, বাড়ি নাই, ঘর নাই, তোমরা কি বুঝছো আমি টাকা পয়সা দিব? এরপর আমার পুতে ওই দিকে টাকা পয়সা বাড়াইতে দেরুম হইতেছে। আমি পারতাম না তোমরা টাকা পয়সা দিতাম। চাচা এমন করে কইেন না চাচা, আমি আপনার পা ধরে ধরি। চাচা
আমার এই উপকারটা করেন চাচা 6 মাস পর আমি সব টাকা পয়সা দিয়ে দেবো আপনারে আরে তুমি কইতে টাকা পয়সা দিবা হ্যাঁ তোমার কোনো বাড়ি ঘর কোনো কিছু নাই খেত পাথরও নাই তুমি এসে না টাকা নিতা যাও আমি তোমার মারতাম না টাকা দিতাম এই যাও তো মা উম্বু আমার মন মেজাজ ভালো না যাও বউরে সোহাল কাকা কি টাকা দিছে? না গো সুয়েল চাচা টাকা পয়সা কোনো দেয় নাই বরং অপমান করে তার বাড়িতে বার করে দিছে এখন কনে যামু কার কাছে যামু কিছু বুঝতেছি না বউরে তোরা তো আমি আগেই কইছিলাম কেউ টাকা দিত না, কারণ সবাই তো জানে আমরা কিচ্ছু নাই। কি করবো কও শেষ উপায় তো সুয়েল কাকাই ছিল আমি তো ভাবছি সুয়েল কাকাই দিব তা তো দিল না তুমি কনে যেতেছো গোসল করতে 2 দিন ধরে গাড়ো যাইতে পারি না, গোসল দিতে পারি না, মানুষের যন্ত্রণা ভালো লাগতেছে তো গর্বে। কি খবর জামাইবু তো ভালো রঙে আছো, ভালো তামসা করতেছো। আমার টেহা পয়সার কোনো খবর নাই, টেহা পয়সা কি তা দিবা না দিতা না কি? ভাই আপনি এমন করে কথা কইতাছেন কে আমরা তো একবারও কই নাই যে আপনার টাকা পয়সা দিমু না আপনার টাকা পয়সা তো কইছি দিমু আমাকে কিছুটা সময় দেন আপনি তো সময়ই দিতাছেন না ভাই আমার আর কটা দিন সময় দেন, টাকা পয়সা আমি সব দিয়ে দিমু। নবী কি সুন্দর করে কইতেছ, আমি কোনো সময় দেই না, আমি বিলে তার সময় দিছি না। এই 2 লাখ টাকা কত হইছে? 6 লাখ হইছে। 6 লাখ টাকা তো বাড়ি বেচতে হইতো না, বাড়ি নাকি বন্ধ দেওয়া, কামালের কাছে বাড়ি বন্ধ দেওয়া। হ্যাঁ এই তোমারে আমি কিন্তু 2-3 মাস সময় দিছি। ভাই ওদেরকে সময় তোমার দেওয়া যেত না, আগে টে হাতে করে লিখতে হইব, কারণ এরা কিছু নাই, কোন দিন কুই কাম হয়ে যায় ঠিক নাই, টাকা আদায় করে লিখতে হইব। তোমার ফুলা মারা গেছে এই দুঃখে তোমরা দুঃখিত, আমিও একটু দুঃখিত, কিন্তু আমার টাকা পয়সা দেবো ভাই, আমার টাকা পয়সা দিও ভাই আমার আর কটা দিন সময় দেন, টাকা পয়সা আমি সব দিয়ে দিমু। আরে দিমু দিমু করলে তো হইব না, দিতে হইব। তোমার আর সময় দিতে পারবো না বাবা, তোমার 72 দিন সময় দিছি। তাছাড়া তোমার কাছে তো আমি লাভে আসলে 6 লাখ টাকা পাই। তোমার কাছে এমন একটা জিনিস আছে, তুমি যদি 6 লাখ টাকা আমার কাছে তুমি 6 মিনিট সময় দাও, তাহলে আর আমার 6 লাখ টাকা দেওয়া লাগবে না। কি কাজ রে নবী? জি ভাইজান জি। ভাই, আমার কাছে কেমন কি জিনিস আছে? তোমার কাছে কি জিনিস আছে বাজান তুমি জানো না? তোমার কাছে এমন জিনিস আছে, তোমার সুন্দরী রূপগুণী বউ আছে, তারা যদি আমার কাছে 6 মিনিটের সময় দাও, তাহলে তোমার আর 6 লাখ টাকা দেওয়া লাগবে না। কি কাজ রে নবী? জি ভাইজান জি। দেখেন ভাইজান আপনারা ভাইজানের সম্মান দেই ভাইজানের সম্মান তো ধরে রাখার চেষ্টা করেন আপনার সাহস হয় কি করে আমার মি নজর দেন আমরা গরিব হইছে দেখা কি আমরা মানুষ না আমগো কি কোনো মান সম্মান নাই নাকি দেহ মান সম্মানের চিন্তা করে, আমার টাকা দেয় না, আমার টাকা কতগুলি হয়ে গেছে, দিনে দিনে বাচ্চা দিতেছে, আমার এই টাকাগুলি কেমনে দিব এটার কোনো খবর নাই। হ্যাঁ আছে মান সম্মান নেয়া। দেহ আমি যদি খারাপ হই কিন্তু আমার মতন খারাপ এই পৃথিবীতে কেউ নাই, আর যদি ভালো হয় আমার মতন ভালো কেউ নাই। আমি কিন্তু একটা মুরগির বাচ্চা জব করতে আমার খুব কষ্ট লাগে, খুব মায়া লাগে, আর একটা মানুষ খুন করতে আমার কাছে 1 মিনিটও টাইম লাগে না, আমার কাছে কোনো মায়া লাগে না, কোনো কষ্ট লাগে না। তোমার জামাইরে যদি বাঁচাইতে চাও 24 ঘন্টার ভিতরে আমার টাকাগুলি দেওয়া নাহলে 1 মিনিট, এটা কইছি। আপনি আমার বাড়ি থেকে বাইরে যান 24 ঘন্টা না 24 ঘন্টার মধ্যে দেখালো মুজান যা কইছেন বেশি কইছেন, আর একটা কথা বলবেন না। আপনি আমার বউয়ের দিকে নজর দেন ক্লিয়ার, বাইরেও না আমার বাড়িতে। 24 ঘন্টা টাইম দিলাম, আর নাহলে কিন্তু হ্যাঁ একদম সাইজ করে ফেলাই দিবো। আমার মারলে যদি টাকা পয়সা সুদ হয় তাহলে আমার নেন, আমার মাইরা লান। কিরে নবী 24 ঘন্টা টাইম দিছি, 24 ঘন্টার ভিতরে যদি না দেয় তাহলে তো আমারটা আমি করুম ওই। হ্যাঁ আর ওইটা মনে কর চলে চল ওই মিয়া ভাইজান যেটা কইছে মাইনা লো ভালো হইব। ওগো এখন কি করবো সামান্য সুদ করে নজর আজকে আমার শরীরের উপরে পড়ছে আমি তো বাঁচতে পারবো না এই জীবন রাখছে তো মরে যাও অনেক ভালো তুমি একটা উপায় বার করো না বউ তুই ঠিকই কইছিস, যে খারাপের খারাপ এ তোর বুক করে ছাড়বো। তাহলে এক কাজ করো মানুষের ঋণ ফিন তো দিতেই পারবো না আর ওই সুদ করে নজরের থেকে তো বাঁচতে পারবো না চলো দুজন স্বামী স্ত্রী বিষ খেয়ে মরে যায় তাও যদি সুদ করে শান্তি হয় ঠিকই কইছিস বউ, লো আমরা 20 খাই মরে যাই। ঠিক আছে চলো ঘরে চলো এই জীবন আর আমি রাখতে চাই না কথা দিয়েছিলাম সারা জীবন একসাথে থাকবো কথা আমি রাখতে পারলাম না কি করছিস তুই? 20 খাই আমার সারা তুই দেবে গা। কি করবো সারা জীবনের কথা দিয়েছিলাম তোমার সাথে থাকবো কিন্তু আমি পারলাম না তুমি আমার মাফ করে দাও বউ তুই এটা কি করছ? আমার সারা যাইবে গা, কার কাছে রেখে গেছো? আমিও মরে যাবো গা।
বউ তুই ভাবছ কি মরে গিয়া শান্তি পাইবে? না, আমি শান্তিতে তোরা থাকবে লাগিয়ে দিতাম না। আমিও তোর কাছে আইতাছি বউ।